পরিবেশটা সুন্দর না? কোনো হইছে আছে? পরিবেশটা আবার হঠাৎ করে মসজিদ করে উঠাই এই পুং পুং ক্লাসরুমে পুং পুং বাচ্চাদের ক্লাস নিতে আমি আবার চলে আসলাম তোমাদের মাঝে বাতিন মিয়া। তো বাচ্চারা, আমি তোমাদের বাংলা টিচার। আজকে আমি তোমাদের মাগনা গুণ নিয়ে কিছু কবিতা শোনাবো। আমার কবিতাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবে। আমি তোমাদেরকেও প্রশ্ন করব। যদি প্রশ্নের উত্তর দিতে না পারো তাহলে পশ্চাৎ দেশে পকেট পকেট করে বেতের বাড়িতে পড়বি, তার সাথে সারা ক্লাস দাঁড় করিয়ে রাখবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, আপনি অনেক ভালো। আর তুই উত্তর দিতে না পারলে তোর সারা ক্লাস বসেই রাখবো। আর বাচ্চারা, আমার ক্লাসে বাতিন মিয়ার ক্লাসে কোনো ডিস্টার্ব করা যাবে না। আপনারা সবাই জানেন বাতিন মিয়ার ক্লাস মানে সিরিয়াস ক্লাস। ওকে। তো এখন আমি তোমাদেরকে যে কবিতাটা শোনাবো সেটার নাম ফ্যাক্টরি স্টার্ট। লিখেছেন ক্যালেনি 444 ওয়াইটি। জবে নামিয়াছিলাম ফ্যাক্টরিতে বাসা, ঊর্ধ্বমুখী চাইয়া দেখি অগণিত পাশা। এনিমি গুলো ছিল খাসা খাসা, যা দেখিয়ে বন্ধ হয়ে গেল আমার ভাষা। শুরু হয়ে গেল হাসি ভাষা। একটু পরে এনিমিতে দিল ঠাসা। স্যার, আমরা যখন অনেক আগে গেম খেলতাম তখন ফ্যাক্টরির ছাদের মাঝখানে কোনো ফাঁকা ছিল না, আর চারিদিকেও কোনো ওয়াল ছিল না। তখন আমরা যখন ফ্যাক্টরির ছাদে নামতাম আর উপরের দিকে তাকালে এনিমির পাশাগুলো দেখা যাইতো। তাই উদ্দীপকে উল্লেখিত কবির কবিতার কথাগুলো একদমই সত্য। তো বাচ্চারা, এবারে যে কবিতাটি আমি তোমাদেরকে শোনাবো সেটা হলো আই ছেলেরা আই মেয়েরা পাট খেতে যাই। লিখেছেন রোনাল্ডো নাথ ক্রোনো। আই ছেলেরা আই মেয়েরা পাট খেতে যাই, পাটের কুষ্টা গলায় ঝুলাই, কাঁচা মরিচ দিয়া খাই, গঞ্জিকা খাইয়া ক্লাস নেই, পিনিক থাকে হাই, বাতিন মিয়া অলওয়েজ রক্স, নেভার টেলস লাই। ওইয়ে সার রে, এর লাগাই তো কই আপনারা একদিন পাট কেটে ডুরুম ডুরুম করতে দেখেছিলাম। এখন বুঝলাম কিসের জন্য পাট কেটে গেছিলেন। আমি কি কাউকে গালি দিয়েছি, কারোর বিরুদ্ধে বলতেছি? স্যারে মনে হয় সত্যি পাট খেতে যায় ধরা খাইছে। তো আমাদের পরবর্তী কবিতা নাম হলো ক্লক টাওয়ারের বট। লিখেছেন মাইকেল মধুসূদন। মাইকেল মধুসূদন। কিছু মনে করবি না, আমি স্পেলিংটা ঠিক মতো হয় না, যাই হোক। ক্লক টাওয়ারের বট আমি, র্যাঙ্ক পুশের কিং, এনিমি আমার সামনে আসলেই 999 হয়ে যায় পিং। তো আবারও দেখা হবে ভাঙ্গা বাদনের পরবর্তী কোনো ভাঙ্গে দেবো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দিবস গেমিং এর সাথেই থাকবেন। দিবস গেমিং অত্যন্ত পরিশ্রমী একটা ছেলে, অত্যন্ত ট্যালেন্টেড একটা ছেলে। ওর যে অ্যানিমেশন গুলো করে, ও কিন্তু ঘন্টার পর ঘন্টা ধৈর্য ধরে আপনাদেরকে এন্টারটেইন করার উদ্দেশ্যে অ্যানিমেশন গুলো করে, অনেক কষ্ট করে। আমরা সবাই চাই সেজন্য তার কষ্টের প্রাপ্য মূল্যটুকু পাক, এবং তাকে সাপোর্ট করতে থাকুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। বিদায়, ফিটিপি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আই হোপ সবাই খুব ভালো আছেন। তো গাইস, আজকে যে আপনারা আমাদের স্যারের যে ক্যারেক্টার ছিল সেটা ছিল আমাদের মামা গেমিং, আমাদের বাতেন মিয়া। তো গাইস, ওনার চ্যানেলের লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা